ঢাকা উত্তরা। আকাশে তখন উঠছিল বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান F7BGI 701। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির প্রশিক্ষণে ছিলেন। অল্প কিছুদিন পরেই হয়তো তার নামের পাশে কোয়াড্রন লিডার যুক্ত হতো। তিনি ছিলেন নববিবাহিত, জীবনে ছিল স্বপ্নের খসড়া। প্রশিক্ষণ শেষে ছুটি নিয়ে বউকে নিয়ে ঘুরতে যাবেন, এই ছিল মনভরা প্ল্যান। কিন্তু কোনো স্বপ্নই শেষ পর্যন্ত পূর্ণ হলো না। সেদিন বিমানটি যখন উত্তরা মাইলস্টোন কলেজের উপর দিয়ে যাচ্ছিল, নিচে ছিল শত শত নিষ্পাপ শিশু। কেউ মাঠে খেলছিল, কেউ বই খুলে বসেছিল ক্লাসে, কেউ জানালা দিয়ে বিমানের দিকে বিস্ময় ভরা চোখে তাকিয়েছিল। হয়তো কেউ কি জানতো সেই মুহূর্তেই থেমে যাবে তার শৈশব, তার ভবিষ্যৎ। বিমানের বিকট শব্দের পর মুহূর্তেই ঘটে সেই অঘটন। বিমানটি বিধ্বস্ত হয় স্কুলে। আগুনের হলকা বিস্ফোরণের শব্দ, চারপাশে শুধু কান্না আর আর্তনাদ। অনেক শিশুর পরিচয় এখনও শনাক্ত করা হয়নি। তাদের মুখ পুড়ে গেছে এতটাই যে চেনার উপায়ও নেই। কেউ কেউ পুড়ে মারা গেছে, কেউ গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। এই শিশুরা কেউই রাজনীতি জানে না, যুদ্ধ জানে না, বিমান জানে না। তারা জানতো খেলা, হাসি, স্বপ্ন আর বইয়ের পাতায় রঙিন ছবি আঁকা। অথচ তাদের জীবন থেমে গেল অচিন এক আগুনের ঝড়ে। দেশের আকাশ নিরাপদ রাখতে গিয়ে তৌকির যেমন শহীদ হয়েছেন, তেমনি এই শিশুরাও অনিচ্ছায় একটি যুদ্ধের বলি হলো। তারা ছিল আমাদের ভবিষ্যৎ, আজ তারা নেই। বাবা মার আর্তনাদ ছড়িয়ে পড়েছে পুরো স্কুল জুড়ে। কারো কোলে সন্তান নেই, কারো বুক খালি হয়ে গেছে চিরতরে। এটা কেবল একটি দুর্ঘটনা নয়, এটা জাতির হৃদয়ে এক অমোচনীয় দাগ। একসাথে হারিয়ে গেছে একজন তরুণ পাইলটের স্বপ্ন আর কিছু নিষ্পাপ শিশুর গোটা জীবন। মহান আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।